সদ্য জন্ম নিয়েছে নবজাতক, জন্মের পরেই তার সবচেয়ে বড় পরিচয়পত্র বার্থ সার্টিফিকেট। এবার সেটি যদি জাল হয় তাহলে, কিন্তু এটা গল্প মনে হলেও বাস্তব। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা নজরে এসেছে হাওড়ার জগদীশপুরে। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করে জালিয়াতির অভিযোগ জগদীশপুর গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, যেসব শিশুর নামে জন্ম শংসাপত্র তৈরি হয়েছে তাদের অনেকের নামই নেই হাসপাতালের প্রসূতি রেজিস্টারে, অর্থাৎ সরকারি ডেটাবেসে জন্ম হয়েছে কিন্তু হাসপাতালের খাতায় শিশুর কোনো অস্তিত্বই নেই। কারা চালাচ্ছিল এই চক্র? কিভাবে সরকারি পোর্টালে ঢুকছিল জাল তথ্য? আর কারা পাচ্ছিল এর সুবিধা? উঠছে গুরুতর প্রশ্ন। অভিযোগ উঠছে স্থানীয় দালাল চক্র, সাইবার পরিষেবা কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রের কিছু অস্থায়ী কর্মীকে ব্যবহার করেই গড়ে উঠেছিল এই জাল নেটওয়ার্ক। তবে তদন্তের কেন্দ্রে উঠে এসেছে সৌভিক ও ভোলা নামে দুই কর্মীর নাম। আর অভিযোগ, সরকারি নথির দুর্বলতাকে অস্ত্র করেই তৈরি হচ্ছিল একের পর এক ভুয়ো ডকুমেন্ট। ঘটনাকে কেন্দ্র করে সোমবার হাসপাতাল চত্বরে তৈরি হয় চরম উত্তেজনা। দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত এক কর্মাধ্যক্ষকে হাসপাতালের বাইরে বের করে দেন বিজেপি কর্মীরা। এই ঘটনা সামনে আসতেই সোমবার জগদীশপুর গ্রামীণ হাসপাতালে যান শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এরপর হাসপাতালে হয় জরুরি বৈঠক। সেই বৈঠকে আরও উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, CMOH, BMOH সহ একাধিক স্বাস্থ্য আধিকারিক। বৈঠক শেষে রুদ্রনীল ঘোষের কড়া বার্তা, দুর্নীতির এই রোগ উপড়ে ফেলতেই হবে, স্বাস্থ্যকেন্দ্রকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। স্বাস্থ্যকেন্দ্রের ভিতরের পরিবেশ যাতে অস্বাস্থ্যকর না হয়ে যায়, যে পরিবেশটা, যে ধরনের অপরাধমূলক কাজ করবার ক্ষেত্রে আগের সরকার প্রশ্রয় দিয়েছিলেন কিছু ব্যক্তিদের, এগুলোকে উপসর্গ বলাই বেটার। সেইগুলো কিভাবে ক্লিন হবে সেই ক্ষেত্রে কিন্তু যারা এলাকার পুলিশ অফিসাররা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমরা সুস্থতা চাই, আমরা চাই এই ধরনের বিকৃতি, এটা একটা বড় রোগ। তো আমরা দিদি বোনেদের সঙ্গে কথা বলেছি, তারাও জানেন যে তাদের প্রতি যে অন্যায়গুলো হয়েছে তার হবে না, তা আইনিভাবে কড়া হাতে দমন করা হবে। গোটা ঘটনা নজরে আসতেই CMOH কিশলয় দত্তের হুঁশিয়ারি, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। আগামী 31শে মের মধ্যে হাসপাতাল থেকে ইস্যু হওয়া সমস্ত জন্ম শংসাপত্র নতুন করে খতিয়ে দেখা হবে। CRS এবং জন্মমিত্র পোর্টালে হবে পুনরায় যাচাই, সেখানে একটিও অসঙ্গতি মিললেই বাতিল করা হবে সেই নথি, স্পষ্ট জানান তিনি। তাকে তো যা আমাদের সিদ্ধান্ত হয়েছে, কিছুটা তো আমাদের ভেতরের সিদ্ধান্ত, যেগুলো আমাদের সবসময় করা, কিন্তু একটা কথা খুব ইনডিরেক্টলি আমি বলছি, প্রচ্ছন্নভাবে বলছি, এদের কোনোভাবে আশ্রয় পাবে না এরা। সামনের দিনগুলোতে এদের দেখতে পাওয়া যাবে না। বছরের পরে সেগুলো পোর্টালের, মানে আমাদের CRS যে পোর্টাল আছে, সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, জন্মমৃত্যু তথ্য পোর্টাল, সেই পোর্টালে আমাদের ভেরিফাই করে সেগুলো তুলতে হবে। সেখানে কোনো রকমের অন্য কিছু দেখা যায় যেগুলো ঘটেছে এতদিন, সেগুলোকে কিন্তু আমরা ডিসকার্ড করছি এবং নতুনভাবে মানে নতুন সিস্টেমে যে সিস্টেম চালু মানে এখনও আছে সেই সিস্টেমেই তাই কিন্তু নিতে হবে। এখানে কোনো রকমের সেকেন্ড ওপিনিয়ন নেই, কারণ জন্ম সার্টিফিকেট তাকে সুষ্ঠুভাবে অ্যাজ পার গাইডলাইন তাকে সেটাই পেতে হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, জন্ম শংসাপত্র একটি শিশুর পরিচয়ের প্রথম সরকারি প্রমাণ। সেই নথিকেই যদি জালিয়াতির হাতিয়ার বানানো হয় তাহলে প্রশ্ন উঠবেই, কতটা নিরাপদ সরকারি ডেটাবেস, কতটা সুরক্ষিত প্রশাসনিক ব্যবস্থা। জগদীশপুরের এই ঘটনা এখন শুধুই একটি হাসপাতালে দুর্নীতির অভিযোগ নয়, এখন তা সরকারি নথি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন। অর্পণ সিংহের রিপোর্ট, সময়, কলকাতা।